রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন থেকে বিকশিত ত্রিপুরা গঠন করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। এদিন এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার আয়োজিত সমবায় সম্মেলনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সমবায় ক্ষেত্রগুলোকে শক্তিশালী করার জন্য 4টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহজি। পাশাপাশি গ্রামীণ সুবিধাভোগীদের হাতে মাইক্রো এটিএম সহ কিট ব্যাগ তুলে দেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে জিএসডিপি বৃদ্ধির দিকটি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে প্রতিটি জিপি এবং ভিসিতে একটি করে প্যাক্স, দুগ্ধ এবং মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করার দিশায় বর্তমান সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্র সমবায় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেন, পূর্ববর্তী বাম আমলে সমবায়গুলিতে ক্যাডারদের দ্বারা পরিচালিত করত এবং সেগুলি চলছিল লোকসানে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরই সমবায়গুলি লাভজনক পথে চলা শুরু করেছে। পাশাপাশি তিনি বলেন, সবচেয়ে বেশি ত্রিপুরা লাভজনক হতে চলছে, কেননা বিশ্বের সবচেয়ে বড় অন্ন ভাণ্ডার যোজনা ত্রিপুরা চালু করতে চলছে নরেন্দ্র মোদী সরকার। 2000 মেট্রিক টন সম্পন্ন কোঅপারেটিভ বেসিসের গোডাউন তৈরি হবে ত্রিপুরায়। সেই সাথে আগামী নির্বাচনের আগে বিকশিত ত্রিপুরা গঠন করার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। इनकम थी आज 1,77,000 पर कैपिटा इनकम, और मैं आज यहां से कम्युनिस्टों को बताने आया, बंगाल से ज्यादा पर कैपिटा इनकम हमारे त्रिपुरा के नागरिकों का हो गया। इसको कहते हैं सुशासन। और अब हर किसान, हर गरीब, हर मछली पालन करने वाला अपना गरीब त्रिपुरावासी, इस सब के कल्याण के लिए हम यहां पर सहकारिता की भी शुरुआत कर रहे हैं। मोदी जी ने केंद्र के अंदर सहकारिता मंत्रालय की स्थापना की। इसका उद्देश्य सहकारिता से समृद्धि। अभी मुख्यमंत्री जी ने बताया, $5 ट्रिलियन की इकोनॉमी करनी। मोदी जी ने हमारे अर्थतंत्र को 11वें नंबर से 5वें नंबर पर लाया है, और मैं कहकर जाता हूं 2027 में हमारा अर्थतंत्र दुनिया में 3रे नंबर का बनेगा। 2012 সাথে আমরা তুলনা করি, প্রায় দ্বিগুণ আমাদের জিএসডিপি ত্রিপুরাতে বেড়েছে। কিন্তু এখানে বসে থাকলে হবে না, আমাদের এখন কম্পিটিশনের সমস্ত আমাদের নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য আছে তাদের সাথে আমরা দেখলাম, আমাদের কিন্তু এখন অনেক বেশি আরও পরিশ্রম করতে হবে। এবং বিশেষ করে আমাদের যারা এখানে সমবায়ের সাথে যুক্ত, আমাদের জিএসডিপি, এই সমবায়কে সামনে রেখে আমাদের জিএসডিপি এবং পার ক্যাপিটা ইনকাম আমাদের অবশ্যই আমাদের বাড়াতে হবে। সমস্ত নর্থ ইস্টের সমস্ত স্টেটের সাথে আমরা একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে সেটা আমরা করব।